নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রইল ঝড় বৃষ্টির দিনের দুটি ফিগার দিয়ে একটি ছবি, যেখানে অয়েল প্যাস্টেল দিয়ে কালার করা হয়েছে। যারা প্রথম ফিগার পেন্টিং করছো, এই ছবিটা তারা অবশ্যই চেষ্টা করো, আশা করি পারবে। ফিগার পেন্টিংয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো টোটাল ফিগারটাকে কিছু পোর্শনে ডিভাইড করে নেওয়া, তাহলে হয়তো সহজেই তোমরা ফিগার পেন্টিং করতে পারবে। এখন বলি কিভাবে এই পোর্শনটা ডিভাইড করা যায়। এখানে তোমরা প্রধানত দুটো ফিগার দেখতে পাচ্ছ। একটাতে একজন দিদি, যার বয়সটা একটু বেশি, আর অন্য ছবি বা অন্য ফিগারটা হচ্ছে তার ভাই, যার বয়সটা অপেক্ষাকৃত কম। তাহলে এদের দুজনের পোর্শন কিন্তু আলাদা আলাদাভাবে ডিভাইড হবে। যেমন দিদিকে 5টা ভাগে ভাগ করব আর ভাইকে 4টে। এবার এই পোর্শন ডিভিশনটা ঠিক আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। এই নিয়ে থাকবে পরবর্তী কোনো এক ভিডিও। যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এই ছবিতে একটা বৃষ্টির দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বৃষ্টির দৃশ্য যে কোনো কম্পিটিশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কিছু কম্পিটিশনে তো বলেই দেয় যে এই টপিকের উপর ছবি আঁকো। তো সেখানে যদি তোমরা এরকম একটা ছবি সত্যিই আঁকতে পারো, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো জায়গা তৈরি করবে। তো যে জিনিসগুলো তোমরা এই কম্পিটিশন বা যে কোনো জায়গায় প্রতিযোগিতার ক্ষেত্রে মাথায় রাখবে, সেটা হচ্ছে যে টপিকে তোমরা কাজ করছো সেই টপিক অনুযায়ী যেন ছবিতে সাদৃশ্য ফুটিয়ে তুলতে পারো। যেমন ধরো, মেঘ বা ঝড়ের দৃশ্যতে বৃষ্টিটা ঠিক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ঝড় হলে পাতাগুলো সবকটার একদিকেই উড়ছে কিনা এবং মেঘটাকে তুমি কোন দিকে রাখলে, এগুলো কিন্তু পয়েন্ট ক্যারি করে। তাই এটা মাথায় রাখবে, ছবি শুধু আঁকলেই হলো না, তার পিছনে থাকা লজিকগুলো যেন ঠিকঠাক সেই ছবিতে সাদৃশ্যভাবে ফুটিয়ে তুলতে পারো। এই ভিডিওতে আমি স্কেচ পেন দিয়ে ড্রয়িংটা করিনি, কারণ এর দ্বারা হয়তো অনেকেই মিসগাইডেড হচ্ছ। স্কেচটা বোধহয় স্কেচ পেন দিয়েই করা উচিত। আসলে সেটা নয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বা কিছু ভিডিওতে এটা বলে থাকি যে ভিডিওতে স্কেচ পেন ইউজ করার পিছনে একটাই কারণ, যাতে তোমাদের কাছে ছবিটা খুব স্পষ্টভাবে দেখা যায়। ভিডিও করাকালীন এই কাজটা পেন্সিল দিয়ে করলে, যেমন এই ছবির ক্ষেত্রেও হয়েছে, ছবিটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, তাই আমি স্কেচ পেনটা ইউজ করে থাকি। যদি এই ঘটিত কোনো সমস্যা তোমরা এই ভিডিওর ক্ষেত্রে ফেস করো, তাহলে প্লিজ কমেন্টে জানিও। আমি পরবর্তী ভিডিওতেও স্কেচ পেন দিয়ে পেনটা করব, তবে তোমরা কিন্তু পেন্সিল দিয়েই করো। এখানে আমি অয়েল প্যাস্টেল কালার ইউজ করেছি ডোমস কোম্পানির। তোমরা চাইলে অন্যান্য যে কোনো কোম্পানির রঙে কিন্তু ব্যবহার করতে পারো। তবে যারা প্যারেন্টস, যারা গার্জেন, তারা যদি আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাচ্চাদের হাতে প্রথমেই 50 শেডের কালারটা তুলে দেবেন না। প্রধানত ওরা জিনিসটার গুরুত্ব বোঝে না, প্লাস 50 শেডের কালারে যে কটা রঙ আমাদের প্রয়োজন তার থেকে অনেক অতিরিক্ত রঙ থাকে, যেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক ইউজ ওরা করতে পারে না। তাই যদি আপনার বাচ্চা একটু ভালো ছবি আঁকে, তাহলে এই কালার শেডটা দিন। ওরা আগে এই জিনিসটার সাথে হ্যাবিচুয়েটেড হোক, নিজেরা ছবির প্রতি প্যাশনেটেড হোক, তারপরে 50 কালার শেডের রঙ কিনে দেবেন। যে জিনিসটা ওদের হাতে তুলে দিচ্ছেন সেটা ওরা ঠিকঠাক ব্যবহার করতে পারছে কিনা, এইটা একটুখানি খেয়াল রাখবেন। তাহলে হয়তো পরবর্তী জেনারেশন সত্যি কিছুটা সঠিক পথে যেতে পারবে। ফিরে আসি আবার আমার এই পেজ এবং চ্যানেলের কথায়। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলে রাখি, এই চ্যানেলে তোমরা এই ধরনের ছোট টিউটোরিয়াল ভিডিও পাবে। একদম যারা ছবি আঁকার ক্ষেত্রে নতুন, বিগিনার্স, তাদের জন্য স্টেপ বাই স্টেপ বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে তোমরা সহজেই খুঁজে পেতে পারো, যদি চ্যানেলের প্লে লিস্টটি একটু খেয়াল করো। আর তাছাড়া যারা ফেব্রিক পেন্টিংয়ে ইন্টারেস্টেড, তাদের জন্য বিভিন্ন রকম ভিডিও আমি ছেড়ে থাকি। তো সেই ধরনের ভিডিও তোমরা একদম বিগিনার্স লেভেল থেকে পেয়ে যাবে।
যারা একটু একটু অ্যাডভান্স লেভেলে ছবি আঁকছো তারা কি কি ধরনের টপিকের ওপরে ছবি চাইছো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে সেই টপিকের ওপরে বিভিন্ন রকম ছবি আমি নিয়ে আসার চেষ্টা করব। সচরাচর আমি প্যাস্টেল কালার দিয়েই কাজ করার চেষ্টা করি বা কাজ করে থাকি, কিন্তু ওয়াটার কালার দিয়েও কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি যদি তোমরা চাও। এখানে ভীষণ রাফলি বাদবাকি স্কেচগুলো করা হয়েছে। ছবি তে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কালার কম্বিনেশন। তো সবসময় মাথায় রাখবে তুমি যে কাজটা করছো সেই কাজটা আই সুদিং হচ্ছে কিনা, মানে দেখে এক ঝলকে সুন্দর লাগছে কিনা। এবং তোমরা যদি কম্পিটিশনের জন্য যাও সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ রকম ম্যাটার করে যে আফটার কমপ্লিটিং ইওর পেন্টিং, মানে শেষ করার পরে সে জিনিসটা কতটা ফ্রুটফুল বা চোখে কতটা লাগছে। এবং ফিনিশিং ছোটো ছোটো জিনিস, এই যেমন রাস্তার উপর জলের ফোঁটাগুলো পড়ছে বা ব্ল্যাক শেডিং দিয়ে যে জায়গাগুলোকে হালকা হালকা করে শেড দেওয়ার দরকার সেগুলো। এখানে কিন্তু আমি একটুখানি হলো স্কেচ পেন ইউজ করেছি। তোমরা কিন্তু প্লিজ স্কেচ পেনটা অ্যাভয়েড করো যদি কোনো কম্পিটিশনে কাজ করো। সেখানে এই রঙের বাক্সের মধ্যে থাকা কালো রঙের রঙ অথবা ব্ল্যাক মার্কিং পেন্সিল ইউজ করবে একদম ফিনিশিংয়ের জন্য। তো এই রইল আজকের একদম ফুল কমপ্লিট একদম রেনি ডের ছবি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়।